মনোজ মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। এক নিমিষের মধ্যে রাজ্যের প্রশ্ন তার মগজে এসে ভিড় করে। ওরা বাড়ি ছেড়ে এলো কেন? নৌকায় করে কোথায় যাচ্ছে? মায়ের মৃত্যুর পর চাকরি ছেড়ে দিয়ে ওরা কি অন্য কোনো পরিবারে চাকরি নিয়েছে? ধর্মশালার বারান্দা থেকে এক লাফে মনোজ রাস্তায় নেমে পড়ে, আর ডানে বামে না তাকিয়ে সোজা ছোটে ঘাটের পানে। নৌকা ঘাটে ভিড়েছে। নৌকার জানালার পর্দা সরিয়ে একটি মেয়ে মুখ বের করে ঘাটের লোকজনের ভিড় দেখছে। মনোজ ছুটতে ছুটতে আসছে। মনোজের সঙ্গে মেয়েটির চোখাচোখি হলো। কি সর্বনাশ! এ যে মনোজদের বাড়িরই চাকরানী। ঠিক সেই মুহূর্তে দুজন চাকর চেঁচিয়ে উঠল, হুজুর, হুজুর! সঙ্গে সঙ্গে বাদবাকি চাকররা চোখ ফেরাতেই দেখলে তাদের মনিব মনোজ নৌকার ঠিক সামনে ঘাটে দাঁড়িয়ে বেদম হাঁপাচ্ছে। শুরু হলো ভীষণ চেঁচামেচি আর শোরগোল। চাকররা সবাই একসঙ্গে চেঁচামেচি করে, হুজুর, আপনি এখানে কেন? হুজুর, শোক পোশাক পরেছেন কেন? মাঝি, শিগগির ঘাটে সিঁড়ি লাগাও। হুজুর, হুজুর, কি হয়েছে আপনার? তাদের চেঁচামেচিতে একটা প্রলয় কাণ্ড বেঁধে যায়। কি হলো, কি হলো বলে মনোজের মা ও বউ নৌকার ছোঁয়ের ভেতর থেকে বেরিয়ে আসে, আর অমনি মনোজের সঙ্গে তাদের চোখাচোখি হয়। মা জলজ্জান্ত সামনে দাঁড়িয়ে রয়েছেন। বউ করে মনোজের মাথা ঘুরে যায়, মুখে কথা সরে না, থরথর করে সে কাঁপতে থাকে। মা চেঁচিয়ে জিজ্ঞাসা করেন, বাবা মনোজ, শোক পোশাক পরেছ কেন? মনোজ চমকে ওঠে। তাই তো, সে শোক পোশাক পরে রয়েছে। কি অলক্ষণে কাণ্ড! মায়ের প্রশ্নের কোনো জবাব না দিয়ে পড়িত মরি করে দেয় ভোঁ দৌড়। ছেলেকে হঠাৎ দৌড়ে পালিয়ে যেতে দেখে মা বিষম ঘাবড়ে যান। ওরে আমার মনোজের কি হলো রে? বলে তিনি ডুকরে কাঁদতে কাঁদতে নৌকার পাটাদনের উপর বসে পড়েন আর চিৎকার করে চাকরদের বলেন, ধর ধর, দৌড়ে গিয়ে তোদের সাহেবকে ধরে নিয়ে আয়। জনা তিনেক চাকর নৌকা থেকে লাফিয়ে ঘাটে নেমে মনোজকে ধরতে ছোটে। তারা ছোটে আর হুজুর, দাঁড়ান, দাঁড়ান বলে চেঁচায়, কিন্তু কে কার কথা শুনে? হুজুর জান ছেড়ে দিয়ে দৌড়ায়। মনোজ দৌড়ে ধর্মশালায় এসে তার ঘরে ঢুকেই দড়াম করে দরজা বন্ধ করে দিলে। চাকর তিনজনা বন্ধ ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগল। চটপট শোক পোশাক ছেড়ে পোটলা থেকে একটা ৮ পৌড়ে পোশাক বের করে নিয়ে মনোজ তাড়াতাড়ি করে পড়ল। পোশাক যেই পাল্টানো হলো অমনি দরজা খুলে বেরিয়ে এসে চাকরদের ধমক দিয়ে বলল, হুজুর, দাঁড়ান দাঁড়ান বলে হতভাগারা অত চেঁচাচ্ছিলি কেন? শোন, ঘরে যা বোচকাবাচকি দেখছিস সবই আমার, ওগুলো গুছিয়ে গাছিয়ে ঘাটে নিয়ে আয়। চাকরদের হুকুম করেই মনোজ ছুটল ঘাট পানে। মাঝিরা ইতিমধ্যে ঘাটে ওঠানামার জন্য নৌকায় সিঁড়ি লাগিয়েছে। মনোজ সিঁড়িতে পা দিতেই তার পায়ের রক্ত মাথায় ওঠে। বেটা বদমায়েশ নোলা নৌকার গোড়োয় বসে আছে। ওই বেটাই তো মায়ের মরার খবর আর তার চিঠি নিয়ে রাজধানীতে গিয়েছিল। মনোজ দৌড়ে গিয়ে খপ করে নোলার টুঁটি টিপে ধরে দমাদম পেটায়। মা হন্তদন্ত হয়ে ছোঁয়ের ভেতর থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলেন, মনোজ, মনোজ, ও কি? ওকে মারছো কেন? কি করেছে ও? মাকে সামনে দেখে মনোজ তাড়াতাড়ি নোলাকে ছেড়ে দিয়ে ছুটে এসে তার পা ছুঁয়ে সালাম করলে। মা ছেলের মাথায় চুমু খেয়ে জিজ্ঞাসা করলেন, নোলাকে মারলে কেন? ও তো কিছু অন্যায় করেনি। শাশুড়ির পিছনে পিছনে বউও ছোঁয়ের ভেতর থেকে বেরিয়ে এসেছে। এক হাত ঘোমটা টেনে ফিসফিস করে সেও বললে, ছি ছি, মানুষকে শুধু শুধু অমন করে মারে? রাগে কাঁপতে কাঁপতে চোখ দুটো চাকতির মতো ঘোরাতে ঘোরাতে চেঁচিয়ে উঠল মনোজ, বেটাকে আমি খুন করে ফেলবো। নচ্ছার শয়তান! বেটা কি করেছে জানো? ও বেটা খুনে। তোমরা বলছো শুধু শুধু মারলাম। এখনই কি হয়েছে? ওকে আমি মেরে বাপের নাম ভুলিয়ে দেব।
সেই যে অসুখে পড়ে মা আমায় চিঠি লিখেছিল, সেই চিঠি নিয়ে ওই বেটাই তো গিয়েছিল রাজধানীতে। তা মায়ের অসুখ, তার চিঠি নিয়ে গিয়েছিস, ভালোই করেছিস। কিন্তু শুয়োরটা করেছে কি জানো? রাজধানীতে যেতে যেতে পথে কোত্থেকে একটা শোক পোশাক জোগাড় করেছে, সেটা গায়ে চাপিয়ে মমতা বাড়ির লোক সেজে আমার কাছে গিয়ে হাজির। বউয়ের দিকে মুখ করে চেঁচাতে চেঁচাতে মনোজ চট করে মুখ ঘুরিয়ে নিয়ে মায়ের মুখের পানে তাকিয়ে বললে, মা শোনো, তুমি হয়তো বিশ্বাস করবে না, বেটা এত বড় শয়তান। তোমার চিঠি আমার হাতে দিয়ে শুয়োরটা বলে কিনা এই চিঠি লেখার ঘণ্টাখানেক পর কর্ত্রীমা মারা গেছেন। বানিয়ে বানিয়ে ডাহা মিথ্যা কথা বলে ওই বেটা নোলা কি সর্বনাশটাই। মনোজের বাকি কথাগুলো বোঝা গেল না, তবে তার দাঁত কিরমির করার আওয়াজ পাওয়া গেল। মা ও বউ দুজনাই মুখ চাওয়াচাওয়ি করে। মনোজ এসব কি বলছে? জ্বর নয়, জারি নয়, প্রলাপ বকছে। এ তো পাগলের লক্ষণ। মাথা খারাপ হলো নাকি? ফ্যাল ফ্যাল করে মনোজের মুখের পানে তাকিয়ে মা কাঁদো কাঁদো স্বরে জিজ্ঞাসা করেন, বাবা মনোজ, কার চিঠি? কে রাজধানীতে গিয়েছিল? কার কথা বলছো? কই, নোলা তো কোনো চিঠি নিয়ে রাজধানীতে যায়নি। সে তো বরাবরই আমাদের সঙ্গে ময়নাডাঙ্গার বাড়িতে ছিল। যায়নি? কি বলছো মা তুমি? তোমার কি মাথা খারাপ হয়েছে? এই তো দিন 20 হলো তোমার চিঠি নিয়ে নোলা গিয়েছিল রূপনগরে। সেখানে পৌঁছে পরদিনই তোমার বৌমার নামে আমার একটি চিঠি নিয়ে ফিরে গেল ময়নাডাঙ্গায়। তোমার চিঠিতে আমায় যা যা করতে বলেছিলে সব কাজ শেষ করে তোমার কথা মতো বিষয় সম্পত্তি, বাড়িঘর সব কিছু বিক্রি করে রাজধানী থেকে এই ছুটতে ছুটতে আসছি। নোলার হাতে তোমার চিঠি পেয়ে এত দুর্ভোগ ভুগলাম, এত কিছু কাণ্ড ঘটল, আর তুমি বলছো নোলা রাজধানীতে যায়নি? এবার বউয়ের মুখ ফুটল। সে একটু ঝাঁঝালো স্বরে বলল, কি যাতা বকছ? নোলার হাতে তুমি আমার চিঠি পাঠিয়েছ। নোলা চিঠি নিয়ে রাজধানী গিয়েছিল? যা মুখে আসছে তাই বলছো। তুমি রাজধানীতে যাবার পর থেকে তোমার কোনো চিঠি আমি পাইনি। তুমি আমায় কোনো চিঠি লেখনি, আর নোলাই বা কবে রাজধানীতে গেল? একটি দিনের জন্যও সে ময়নাডাঙ্গার বাড়ি থেকে কোথাও যায়নি। তুমি যা বলছো সোজা কথায় তার মানে দাঁড়ায়, ফুসমন্তরের জোরে রাতারাতি একজন নোলা, দুজন নোলা হলো। তাদের একজন গেল রাজধানীতে তোমার কাছে, আর আরেকজন রইল আমাদের কাছে ময়নাডাঙ্গার বাড়িতে। মনোজের বউ শেষের কথাগুলো একটু টেনে টেনে বললে। বউ বিবির কথা শুনে নোলা ফিক করে হেসে ফেললে। মনোজ তার মুখের পানে কটমট করে তাকালো। নোলা মুখ কাচুমাচু করে হাত জোর করে বললে, হুজুর, সত্যি আমি রাজধানীতে যাইনি। আপনার পা ছুঁয়ে বলতে পারি, রাজধানীতে গেছি এ ধরনের কোনো স্বপ্ন ময়নাডাঙ্গায় থাকতে আমি কোনো রাতে দেখিনি। মা বললেন, বাবা মনোজ, চিঠিখানা আমায় দেখাও তো। চিঠি দেখলেই বোঝা যাবে আমার হাতের লেখা কিনা। মনোজ হো হো করে এক দফা শুকনো হাসি হাসল। তারপর হাসি থামিয়ে দিয়ে বললে, মা, তুমি আমায় হাসালে। তোমার হাতের লেখা আমি চিনি নে। তুমি আমায় কি যে ভাবো। এতে ভাবাভাবির কি আছে? হাতে পাঁজি মঙ্গলবার, তোমার বোচকা বুচকি চাকর তো নিয়ে এলো। চিঠিটা বের করো, দেখি কেমন আমার হাতের লেখা। মা বললেন। এর ভেতর মায়ের কামরায় বসে বোচকা খুলে চিঠিটা হাতে নিতেই মনোজের জিভ তালুতে আটকে গেল, আর চোখ উঠল কপালে। এ কি তাজ্জব কাণ্ড! পরিষ্কার সাদা একখানা কাগজ, কোথাও একটু কালির আঁচড় পর্যন্ত নেই। লেখাগুলো সব উবে গেছে। হতভম্ব মনোজ বারবার কাগজখানা উল্টে পাল্টে দেখে। মা অধৈর্য হয়ে পড়েন। ডান হাত বাড়িয়ে দিয়ে একটু ধমকের সুরে বলেন, দেখি দেখি চিঠিখানা আমায় দাও। মনোজ মাথা নিচু করে বিড়বিড় করে বলে, এ তো বড় তাজ্জব ব্যাপার। লেখাগুলো বেমালুম উবে গেল কি করে? বউ হেসে ওঠে, কিন্তু মা ঝাঁঝালো স্বরে বলেন, লেখা উবে গেল? কি যে বলছো মাথা মুন্ডু, তা তুমিই জানো। তুমি ময়নাডাঙ্গার বাড়ি থেকে রাজধানীতে যাবার পর তোমার ওই একটি মাত্র চিঠি, যা তুমি ভোলার হাতে আমার নামে ময়নাডাঙ্গায় পাঠিয়েছিলে,
সেই চিঠিখানা ছাড়া আর কোনো চিঠি তুমি আমাকে লেখনি, আর আমি যে তোমাকে কোনো চিঠি লিখিনি এ কথা বাড়ির সবাই জানে। ময়নাডাঙ্গা থেকে কবে আমি তোমায় চিঠি লিখেছি? কে বললে তোমায়? আমি বলছি, কোনো চিঠি লিখিনি লিখিনি লিখিনি, যত সব আজগুবি কথা। কোত্থেকে একটা জাল চিঠি নিয়ে গিয়ে তোমায় ঠকিয়েছে কোথাকার এক জাল নোলা, আর এখন বলছো লেখাগুলো সব উবে গেল কি করে? তোমার কাণ্ড কারখানা দেখে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি নে। মা রীতিমতো চটে গেছেন। মনোজও ঠিক বুঝে উঠতে পারছে না সে বুক থাবড়াবে না মাথার চুল ছিঁড়বে। মা এবার এসব কি ভুল বকছেন? ভোলা তার চিঠি নিয়ে রাজধানী থেকে ময়নাডাঙ্গার বাড়িতে গিয়েছিল। কি সব প্রলাপ বকছেন মা? শেষকালে মায়ের কি মাথা খারাপ হলো? মনোজ কিছুই বুঝে উঠতে পারে না। 3 বার ঢোক গিলে আর 2 বার কেশে নিয়ে মনোজ তোতলাতে তোতলাতে বলে, তুমি কি বলছো মা? ভোলা আমার চিঠি নিয়ে ময়নাডাঙ্গায় তোমার কাছে গিয়েছিল? কি তুমি সব বাজে বকছো? ভোলা তো বরাবরই আমার সঙ্গে রাজধানীতে ছিল। তার হাতে চিঠি দিয়ে আমি তাকে ময়নাডাঙ্গায় তোমার কাছে কখনো তো পাঠাইনি। মা হতভম্ব হয়ে জিজ্ঞাসা করেন, পাঠাওনি? কই, কখন পাঠালাম? ভোলা আমার সঙ্গে এসেছে, নৌকা ভাড়া করতে গেছে, এই এলো বলে। তাকেই না হয় জিজ্ঞাসা করো। মায়ের চোখ চড়ক গাছ, আর মনোজের বউয়ের মাথা লাটিমের মতো ঘোরে। বউ ভাবে মনোজের মাথার নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল হয়েছে। মা ভাবেন ছেলের উপর নির্ঘাত কোনো অপদেবতা ভর করেছে। তিনি বিষম ঘাবড়ে যান, কাঁদো কাঁদো হয়ে বলেন, বাবা মনোজ, ভুল বকছো কেন? এই তো দিন কয়েক হলো তোমার একটা চিঠি নিয়ে ভোলা ময়নাডাঙ্গার বাড়িতে এসেছিল। সেই চিঠিতে তুমি লিখেছিলে যুদ্ধে আমাদের রূপনগরের বিষয় সম্পত্তির কিছু ক্ষতি হয়নি। সম্রাটের নাজির প্যানকাটু সাহেব তোমাকে বড় মন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। তুমি খুব বড় একটা সরকারি চাকরি পেয়েছ। বাবা মনোজ, কি কি লিখেছিলে কিছুই কি মনে পড়ছে না? মনোজ চোটে মোটে চিৎকার করে বলে, মনে পড়াপড়ির কি আছে? ভোলার কাছে আমি তোমাদের কাছে কি কোনো চিঠি পাঠিয়েছি যে মনে পড়বে? যত সব। মনোজের মুখের কথা কেড়ে নিয়ে মা বলেন, পাঠাওনি? তোমার চিঠিতে লেখনি আমরা যেন ময়নাডাঙ্গার বাড়িঘর বিষয় সম্পত্তি বিক্রি করে শিগগির রাজধানীতে চলে আসি? ভোলার হাতে তোমার চিঠি পেয়ে 7 তাড়াতাড়ি অর্ধেক দামে সবকিছু বিক্রি সিক্রি করে এই তো আমরা যাচ্ছিলাম তোমার কাছে রাজধানীতে। হ্যাঁ বাবা মনোজ, চিঠির কোনো কথাই কি তোমার মনে পড়ছে না? ভাতকুণ্ডুর চাকরি, সম্রাটের নাজির প্যানকাটু সাহেবের সাথে বন্ধুত্ব, তাঁরই দয়ায় বড় মন্ত্রীর সঙ্গে পরিচয়, যা যা লিখেছিলে তার একটি কথাও কি মনে করতে পারছো না বাপ? মনোজের ধৈর্যের বাঁধন ছিঁড়ে যায়। সে হাত পা ছুঁড়ে পাগলের মতো চিৎকার করে ওঠে, তোমরা কি আমায় পাগল পেয়েছ? কোথাকার কোন প্যানকাটু, কোথাকার কোন ভাতকুণ্ডুর চাকরি, কি সব বকছো মা তুমি? কার লেখা চিঠি নিয়ে কে ময়নাডাঙ্গায় তোমার কাছে গিয়েছিল, কখন গেল, কোত্থেকে গেল, কোনো খবরই আমি রাখি নে। আর আর মাঝের থেকে তুমি বলছো আমার চিঠি নিয়ে ভোলা গিয়েছিল ময়নাডাঙ্গায়। তোমাদের মতলবটা কি বলো তো? তোমাদের কথাবার্তা শুনলে মনে হয় তোমরা সবাই মিলে আমায় পাগল না করে ছাড়বে না। ছেলের মুখের দিকে তাকিয়ে মায়ের মনে নতুন সন্দেহ জাগে। তিনি সবাইকে শুনিয়ে শুনিয়ে আপন মনে বলেন, তাহলে কি সেই ভোলাও সত্যিকার ভোলা নয়? সেও জাল? শাশুড়ির কথা শুনে বউ চমকে ওঠে। মা ছোঁয়ের ভেতর তার কামরায় চাকরদের ডাকেন। তারা এলে গম্ভীর স্বরে বলেন, তোমরা নৌকা থেকে নেমে খুঁজে দেখো তো ভোলা কোথায়, শিগগির তাকে ধরে নিয়ে এসো। কিন্তু ভোলা ঠিক সময়েই এসে পড়ে। কর্ত্রীমার কামরা থেকে বের হয়ে চাকররা নৌকা থেকে নামতে যাবে, অমনি তাদের চোখে পড়ল ঠিক ভোলারই মতো একটা লোক দৌড়াতে দৌড়াতে ঘাট পানে আসছে। হ্যাঁ হ্যাঁ, ভোলাই বটে। শোক পোশাক পরে ছুটতে ছুটতে আসছে। ভোলা, ও ভোলা, এদিক পানে, এদিক পানে, এই নৌকা, এই নৌকা। হাত নেড়ে নেড়ে চাকররা চেঁচিয়ে ডাকে।
মনোজের জন্য নৌকা ভাড়া করে ভোলা ধর্মশালায় ফিরে গিয়ে খবর পায় হুজুর বোচকাবাচকি নিয়ে ঘাটে এসেছেন। তাই সে ধর্মশালা থেকে ছুটতে ছুটতে আসছে। কিন্তু এ কি কাণ্ড! ভোলা চমকে ওঠে, তার চোখ চড়ক গাছ। নৌকার কাছে ছুটে এসে সিঁড়িতে পা দিয়েই সে চেঁচিয়ে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন? এদিকে নৌকা কার? ভোলার কথার জবাব না দিয়ে তারা হই হই করে সিঁড়ির মাথায় তাকে জাপটে ধরে বলে, ভাই ভোলা, তোমার কানা চোখ ভালো হলো কি করে? এ তো বড় অবাক কাণ্ড। কানা চোখ ভালো হয়? বা রে বা, কানা ভোলার চোখ ভালো হয়ে গেছে রে, কানা ভোলার চোখ ভালো হয়ে গেছে। ভোলা বিষম চটে যায়। ছাড়ো ছাড়ো, ফাজলামি করার জায়গা পাও না। কানা বলছো কাকে? আমি কেন কানা হতে যাব? তোমরাই কানা, তোমাদের 7 গোষ্ঠী কানা। আমায় পাগল পেয়েছো না? যত সব নেশাখোর, নেশার ঝোঁকে যা মুখে আসছে তাই বলছো। ছাড়ো ছাড়ো, ইয়ার কি করো না। সে হাত পা ছুঁড়ে চেঁচায়। ভোলাকে চড়তে দেখে চাকররা হো হো করে হাসতে হাসতে বলে, আহা, চড়ছো কেন? সেদিন যখন ময়নাডাঙ্গায় কর্ত্রিমার কাছে হুজুরের চিঠি নিয়ে এলে, তোমার বাঁ চোখটা কানাই ছিল। তাদের মুখের কথা কেড়ে নিয়ে ভোলা ধমক দিয়ে বলে, তাদের বড় বার হয়েছে, বেশি ফক্করি ভালো নয়। হুজুরের চিঠি নিয়ে আমি ময়নাডাঙ্গা গিয়েছিলাম। কবে রে? হ্যাঁ, চোখের মাথা খেয়ে তোরা দেখেছিলি? কিছু বলছি না বলে? হ্যাঁ, দাঁড়া। আর দাঁড়াতে হবে না, যাও, শিগগির যাও, কর্ত্রিমা তোমায় ডাকছেন। চাকরদের মধ্যে থেকে কে একজন ভোলাকে থামিয়ে দিয়ে ঝপ করে বললে। ভোলা আঁতকে উঠল। হ্যাঁ, কর্ত্রিমা? কর্ত্রিমা ডাকছেন? হ্যাঁ, কর্ত্রিমা বেঁচে আছেন? চাকরেরা একসঙ্গে মারমুখো হয়ে উঠে বলে, কি এত বড় অলক্ষণে কথা? বুকের পাটা তো খুব। জিজ্ঞেস করছে কিনা কর্ত্রিমা বেঁচে আছেন? সাধে কি আর চোখটা থেতলে গিয়ে কানা হয়েছিল? চলো, কর্ত্রিমা বেঁচে আছেন কিনা দেখবে, চলো। তারা টানতে টানতে ভোলাকে ছোঁয়ের ভেতর কর্ত্রিমার কামরায় নিয়ে যায়। কিন্তু ভোলা কর্ত্রিমার কামরায় পা দিতেই মনোজ তেরে উঠে বলে, বের হ, বেরিয়ে যা। বেটা ভোলা তো ভোলাই, চোখের মাথা খেয়েছিস হতচ্ছাড়া। দেখছিস না তোর কর্ত্রিমা জলজ্জান্ত বসে আছেন? যা, শিগগির ওই অলক্ষণের শোক পোশাক পাল্টে আয়। ভোলা তোতলাতে তোতলাতে বলে, হ্যাঁ, কর্ত্রিমা বেঁচে আছেন। মনোজ চেঁচিয়ে ধমক দেয়, না, বেঁচে নেই, মরে তোর ঘাড়ে চেপে বসেছেন, উজবুক কোথাকার। ভোলা নিজের ঘাড়ে একবার হাত বুলিয়ে নিয়ে ছুটে বেরিয়ে আসে। কর্ত্রিমা মনোজের মুখের পানে তাকিয়ে এক মুহূর্ত কি যেন ভাবেন, তারপর বার কয়েক নিজের চোখ দুটো রগড়ান। মনোজ মায়ের মুখের দিকে তাকান। কর্ত্রিমা মাথা দুলিয়ে বিড়বিড় করে আপন মনে বলে, কি যে ব্যাপার কিছুই বুঝতে পারছি না। ময়নাডাঙ্গায় মনোজের চিঠি নিয়ে সেদিন ভোলা যখন গেল, ও মনে কষ্ট পাবে বলে সামনাসামনি কথাটা বলিনি। কিন্তু বৌমাকে আড়ালে বলেছিলাম, ভোলার ও চোখ আর ভালো হবে না বৌমা। আহা বেচারা, চিরদিনের জন্য বাঁ চোখটা হারালো। আমার কথা শুনে বৌমাও সেদিন কত আফসোস করলে। আর সে কানা চোখ আজ আবার জলজল করে জ্বলছে। কি যে সব তেলেসমাতি কাণ্ড! কানা চোখও ভালো হয়? 7 জন্মে এমন আজগুবি কাণ্ড তো দেখিনি। মনোজ কান খাড়া করে মায়ের কথা শুনে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি বললে মা? ভোলার বাঁ চোখ কানা? ছেলের কথায় কান না দিয়ে মা আসন ছেড়ে উঠে পাশের কামরা থেকে তার হাত বাক্স নিয়ে আসেন। আর হাত বাক্স থেকে তার কাছে লেখা মনোজের চিঠি বের করতে করতে বলেন, ময়নাডাঙ্গায় ভোলা তোমার লেখা এই চিঠিটাই নিয়ে গিয়েছিল। কিন্তু চিঠির ভাঁজ খুলতেই আঁতকে ওঠেন। চোখ কপালে তুলে কাঁপতে কাঁপতে বলেন, হ্যাঁ, এ কি বৌমা? বৌমা, দেখো দেখো, কালির একটা আঁচড় পর্যন্ত নেই, সব উবে গিয়ে শুধু একখানা সাদা কাগজ পড়ে আছে। বাবা মনোজ, বৌমা, তোমরা আমায় ধরো,
হাত পা কাঁপছে। আমি আমি ছেলে ও বৌমা দুদিক থেকে দুজনা ছুটে এসে মাকে বুকে জড়িয়ে ধরে মা 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 বলে চেঁচিয়ে ওঠে। চোখে মুখে সিঁথিতে পানির ঝাপটা দিতে দিতে মিনিট 10 পর মায়ের মূর্ছা ভাঙল।